নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। জানেন, অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে একটু গল্প করি, একটু কথা বলি, একটু কোনো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, জানতে পারি, আমার কিছু জানা আছে সেগুলো আপনাদের জানাই, বা আপনাদের সাথেও কথা বলে আরও কিছু যদি জানা যেতে পারে। তো এই ভাবনা চিন্তা করতে করতে হঠাৎই মনে হলো, তাহলে কেমন হয় যদি আমি একটা চ্যানেল বানাই, যেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের কাছে পৌঁছতে পারবো, আমরা একটা বড় পরিবারের মতো ভাবে একসাথে অংশগ্রহণ করতে পারবো নানা বিষয় আলোচনা করার জন্য। তো নানা বিষয় কথাটা ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো, আমাদের সব থেকে প্রিয়, সব থেকে কাছের যেজন আছে, আমরা যদি তাকে নিয়ে শুরুটা করি তাহলে কেমন হয়? একটা পরিবার গঠন করতে গেলে তার তো একটা নামও দেওয়া দরকার। তাই তার কথা ভাবতে ভাবতে নামটা দিলাম কথা কৃষ্ণা কি। তো আমরা সেই বিষয়ে আলোচনা করতেই এখানে একসাথে হয়েছি। এরম নয় যে আমরা কৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে কিছু জানি না, বা তার অনেক গল্প সম্পর্কে কিছু জানি না, তার নানাবিধ লীলা সম্পর্কে কিছু জানি না। আমরা জানি, কেউ অল্প বিস্তর জানি বা কেউ অনেকটা জানি। এখানে কিন্তু সেই জানার, কে কতটা জানি বা জানার পরিধি কতটা, সেইটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমি চাই আমি, আপনি, আমরা সকলে মিলে সেই জানাটাকে আরও গভীরভাবে উপলব্ধি করি। তাই আজ এই কথা কৃষ্ণ কি এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে সেই বিষয়ে একটু কথা বলতে এলাম। দেখুন, আমরা যখন ভগবান কৃষ্ণের নাম নিই, এরম নয় যে ওনাকে আমরা শুধুমাত্র ভগবান হিসেবে দেখি। আপনারা যদি আমার কথা বলেন, আমি কিন্তু ওকে আমার নিজের বড় দাদার মতো দেখি। এটা কিন্তু সত্যি কথা। বলো তো, 108টা নাম আছে ভগবান কৃষ্ণের। আমি কিন্তু ওকে মধুসূদন দাদা বলেই চিনি, ছোট থেকে, আজ বলে নয়, ছোট থেকে। যখনই কিছু হয়, সময় অসময়, বিপদে আপদে, ভালো সময় খারাপ সময়, সব সময় আমি বলি, মধুসূদন দাদা তুমি কিন্তু সঙ্গে থেকো। সেই যে অর্জুন বলেছিল না, কি চাই তার, কৃষ্ণ যখন তাকে জিজ্ঞাসা করেছিল কুরুক্ষেত্র যুদ্ধের আগে, যে তোমার কি চাই, তার সেনাবাহিনী চাই না কৃষ্ণকে চাই? তো কৃষ্ণকেই সে বেছে নিয়েছিল। আমারও না খানিকটা সেরকমই অবস্থা। যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, যা পাই যা না পাই, কিন্তু আলটিমেটলি আমি বলি তুমি সঙ্গে থেকো। এই যে সঙ্গে থাকা, এই যে উপলব্ধি, এটা কিন্তু সাংঘাতিক, মারাত্মক উপলব্ধি, সাংঘাতিক উপলব্ধি। আমি আমার কথা জানালাম। আপনাদের যদি একটুও ভালো লাগে, আপনারা যদি আমার সাথে কোথাও একটু রিলেট করতে পারেন, মনে হয় যে হ্যাঁ, আপনার মনের মধ্যেও কোথায় তো কৃষ্ণের উপলব্ধি আছে, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সঙ্গে থাকুন আর শেয়ার আর সাবস্ক্রাইবও করুন। তাহলে আমরা আরও আগে অনেক 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 ভালো করে কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো, আরও তাকে জানতে পারবো, তার কর্মযজ্ঞকে, শুধু ধর্মযজ্ঞ নয়, তার কর্মযজ্ঞকে নিজের জীবনে সঞ্চারিত করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা মিলিত হব হয়তো 1-2 দিনের মধ্যেই, কি আগামী সপ্তাহে। আমার তো মনে হয় যদি আমরা পারি রোজ কথা বলি, রোজ মিলিত হই, কিন্তু হয়তো সবসময় হয়ে উঠবে না, হয়তো 2-3 দিনের গ্যাপ থাকবে। তাহলেও যতটাই গ্যাপ থাকুক না কেন, খুব চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসতে, আর আপনাদের থেকেও জানতে চাইব আপনাদের উপলব্ধির কথা। তো নিশ্চয়ই কমেন্টে লিখুন আপনাদের কি উপলব্ধি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমরা মিলিত হচ্ছি কিছুদিনের মধ্যেই, অল্প দিনের মধ্যেই। নমস্কার।